এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কালাবেন। গায়ে মাখবেন না বাবা। ঘরের তো কালী পূজা, বরং আর দেরি তো করা যাবে নি। তাহলে বাপ্পাকে বা রাহুলকে আর সৌমিককে জানিয়ে দিলে, নিমন্ত্রণটা দিয়ে দিলে ওনে চলে আসবে। তাহলে বরং আমি এক কাজ করি, রাহুলকে ফোনটা করে খেয়ে দিই। রাহুল বরং বাপ্পার সৌমিককে খেয়ে দিই। বীর বন্ধু ফোন করছে, দেখছি না। হ্যালো রাহুল ভাই, হ্যাঁ ভাই, আরে কিরকম আছো? অনেকদিন পর তো ফোন টোন করলি, তারপরে কিরকম আছো? খবর টবর কি? অনেকদিন পর তো তুইও তো ফোন করলু। আরে ভাই, তারপরে মানে কি, প্রতি বছর তো আমার ঘরে শ্মশান কালী পূজা হয়, তো তাই সুজাও এবছরও আমার শ্মশান কালী পূজা হবে। তো তুই বাপ্পার সৌমিককে ফোনটা করে কয়ে দেবো, কইবো আমি ফোন করতেলি অনেক করে আসতে কইছি। আর হচ্ছে সোজা একবারে হেডে যেরকম স্টেশনে ট্রেন ধরবো, এবারে একবারে সোজা ভূতনাথপুর স্টেশনে নামবো। ঠিক আছে? ও ঠিক আছে, বাপ্পাকে আর সৌমিকে আমি ফোনটা করে দেই। দেখছি তো 3 লোক বাড়ি পাইবো, সুবিধাটাও হবে। হউ তাইলে ভাই, ও কথা রইলো, আমি তাহলে রাখি। হৌ ঠিক আছে, রাখ। ওকে ভাই। ঠিক, দাঁড়া সৌমিকে ফোনটা লাগাই। নাম্বারটা কাই দেখতে লাগছে। রাহুল একবার ফোন করে ডেকেছেন, দেখি তো কি করে। হ্যালো হ্যালো সৌমিক, আরে আবির বন্ধু তো ভূতনাথ পুরনু ফোন করছিল। আর তো ঘরে কালী পূজা, এবার তো আমার 3 লোককে তো নিমন্ত্রণ দিচ্ছে। এবার তাহলে আমি, তুই আর বাপ্পা কেরা যাবো। হো জালে হবে। সে বাপ্পা খেলে সে তো একদমই ডাহা ভিতু মাছ, সে তো সেই ভুতুর এলাকায় গেলে খাইয়ালে উঠি পড়েবি। ও বাপ্পাকে ফোন লাগা। ঠিক আছে, তাইলে কাল দুপুর 12টার সময় ট্রেন আছে, কাল তুই হেরা স্টেশনকে চলে আসবো। আর আমি বাপ্পাকে ফোনটা করে দিয়েছি, ঠিক আছে? কে ভাই, রাখি। ঠিক আছে সৌমিক, রাখে দেই। ও সে বাপ্পা ভিতু মালটা কাই, তাকে ফোনটা লাগাই দেয় না। ও টুম্পাল, তোর মনে পাওয়া ভরে আছে বোটন কাটা। শালা সম্মান নেই আমার একটু, অথবা আবার কে ফোন করেছে। হ্যালো, ও হ্যালো বাপ্পা, বাপ্পা কটু। আর সে আবির বন্ধু তো ফোন করছিল, তার ভূতনাথ বন্ধু নিমন্ত্রণ দিচ্ছে কালী পূজা। এবার সৌমিককে আমি ফোন করে ক্যাশ দিচ্ছি, আর তুই কিন্তু যাবো, আমি ক্যাশ দিয়ে কথা দিয়েছি, তার 3 লোক যাবো বলে মানে। আর নাই যদি যাইছো তোর গাঁড় ভাঙ্গিয়া দেবো, ঠিক আছে? ও বেশি কিপটি আমার করবো নি। হউ ঠিক আছে, আমিও কিছু দেবো, তুইও কিছু দেবো। ও ঠিক আছে, তাহলে রাখি নি। কাল তাহলে দুপুর 12টার সময় পৌঁছে যাবো, এটি দেরি করবো নি। আমি এদিকে যাই তাহলে। হউ ভাই, রাখি টি। ও ঠিক আছে, রেখে দিলি। ট্রেন আসা টাইম হলো, শালার বেটা সালা মানে কাই যাইছে। আরে বন্ধু আমি চলে আসি। বাপা বন্ধু কাজ আইসে নি কেনি? কাই দেখি শালার বেটা সালা কাই পাইছে, চলে আসবে, উঠছে মনে হয়। দাঁড়া, রাহুল সৌমিক বন্ধু চলে আসি। কি রে, তুই এখন হাঁপা উঠে গেলি? আরে 6 কিলোমিটার দূর নু ছুটে ছুটে আইসিটি, বুঝতে পারছো তো? কি আছো দাদি, কি তোর সামনে যাই গেলে ঝগড়া করলি, তোর বেদসানকে কাল লিতে নি। চল ট্রেন আইছে, ধরতে হবে। চ চ চ চ চ চ। ভূতনাথপুর স্টেশন তো চলে আইলি, ঠিকঠাক তো জায়গাটাও মনে নেই, কোন দিকে আমার যাইতে হবে। দাঁড়া আবির বন্ধুকে ফোনটা লাগাই।
হউ তাহলে বন্ধু, আর বন্ধুকে ফোনটা লাগা। ফোন করি আবার। রাহুল রাহুল বন্ধু ফোন করছে। হ্যাঁ বন্ধু করে। হ্যাঁ বন্ধু, আমার তো ওক্ষুনি আইলি। আর ঠিকঠাক তো অ্যাড্রেসটা অতটা মনে নেই, সে কবি আসলি। তো কোন দিকে যাইতে হবে একটু খেয়াল দে তো ভাই। আচ্ছা ও কই দিছু, এক কাজ করবো, তুই প্ল্যাটফর্মের ডান দিকে দেখবো টোটো স্ট্যান্ড আছে, তুই একটাও দুটাও দেখবো টোটো দাঁড়িয়ে আছে, জায়গায় কইবু যে ভূতনাথপুর গ্রাম যাব, কইলে ঠিক তোকে পৌঁছে দিবে। চ বন্ধু চ, তার সাথে ফোনে কথা হয়েছে, সৌদিকের মা টোটো স্ট্যান্ড আছে, সৌদিকে টোটো দাদাকে জিজ্ঞেস করবো যে ভূতনাথপুর গ্রাম যাব, ওই মানে পৌঁছে দিবে। চ হউ বন্ধু, চ চ চ। ও বেদাস মানে দাঁড়া একটু, ট্যাঙ্কিটা খালি হতে একটু বাকি আছে, দাঁড়া। হ্যাঁ, সে বেঁধেছে না, ডাকিয়ে নি রে। হ্যাঁ দূর বেদু আসা সা যাই যাই বেদু আমাকে জালি বলি কেমন। আয় আয় রেডি আয়। বন্ধু ট্যাঙ্কিটা খালি করে নাকি শান্তিরা যাই। চ বেদু চ, যাই যাই বেদু জালি বলি কেমন। চ এ বেদাসা মানে কিন্তু অনেকটা হাতিয়া চাইলি প্ল্যাটফর্ম টোটো তো কোনো দেখতে পাইনি, কাই বলে টোটো। হাসি টোটো, হাসি টোটো। ও টোটো দাঁড়াও গো, দাঁড়াও গো। আরে ভাই লোক কিধার যাব? দাদা ভূতনাথপুর গ্রাম যাব। भूतनाथपुर जाएगा लेकिन 500 টাকা लगेगा। साला 500 টাকা हम नहीं जाएगा, हम हटे चले जाएगा। বলবে তো আসা সালা কোন দিশা কোন দিশা রইল তিন ভাই আমার সারা উমন দেখে তো পাওয়া যায়নি, তার উপরে বরাবর দিবে নি পয়সা। চ চলো বুঝ হইছে চলো চলো। বন্ধুর বাড়ি যাবো, পাঠার মাংস খাবো, কালি পূজা আচ্ছা খাবো। आ गया, उतर जाओ जल्दी। দাদা তুমি কাই নাম কিছু, কোনো ঘর বাড়ি কোনো দেখতে পাইনি, কিচ্ছু না। কমোটা 3-4 কিলোমিটার দেখতে হবে। हम एयर बेसी नहीं आ जाएगा, जल्दी जल्दी नौकरी निकाल लो। লো কি হয়েছে, যা পাই যাও আমার হাতে পাই। চো 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 হাতে পাই যাও। আরে বেদা সময় গতটা লড়া রে তো সামনে। ও বেদা সময় লড়া রে। আর দূর বেদু আসা তোকে ঘর করছি, আর জীবনে তোকে লেগে বাড়ি বোন কোনদিন কাও। চ বেদু চ। ওই তাড়াতাড়ি একটু জ্বর, আর একটু বাকি আছে রে, যাইলে পৌঁছে যাবো তাড়াতাড়ি। আয় রে আয় রে, চ চ চ চ। Kenapa tak tidur lagi, ha? ও রাহুল বন্ধু, সমী বন্ধু একটু দাঁড়া রে। কি হয়েছে তোর? দোকানটা খোলা আছে, একটু পেট পূজা করলে ভালো হইতো নি। ও তুই খাবার খাবো, দাঁড়া আমি দোকানকে যাই, তোর জন্য খাবার নিয়েছি, তোর মধ্যে দাঁড়িয়ে যাও। ও কাকিমা, যদি তোমার পাশে কোনো মুসা মারা বা ফেরাডন 5 টাকার কোনো বীজ পাওয়া যাবে গো? আর এত কিছু খাবার দেখতে পানি, তুমি মানে বীজ আনতে আসছো? মানে কি আমার দোকান বন্ধ করবো, আমি বীজ দিয়ে কি সে জেলে ঢুকবো? আর দোকান থেকে তো বকেটিতে পাই যে পাওয়া যাবে না এটা। 5 টাকা আমি লস করে দেবো। থাম থাম দাঁড়া। ও ভাই শোনো শোনো। কাকিমা কোনো করো? হ্যাঁ হ্যাঁ ভাই শোনো শোনো শোনো। কও, কও, কও। তোমাকে তো লাগি করে কইতলি ইজোর তুমি কি জানো করলো। লো লো যাই মাল খাবি রে চুদির ভাই তাই যাই। লে পয়সা লে, খেয়ে আমাকে একটু উদ্ধার কর তুই। বন্ধু তুই যে আমাকে কত উপকারটা করলু,
বন্ধু তুই যে আমার কত বড় উপকারটা করলু, তাহলে মুসা মারা বিষটা আসতে না তোকে আমাকে জন্য সারা রাস্তাটা জালিপুরি খেয়ে আমাকে মারলু। তোর বন্ধুর হাত ধরছি, তুই ওটা খেয়ে আমাকে উদ্ধার কর, নাহলে সোজা রাস্তায় চ চ। ওই তো আবি, ও আবি দাঁড়া রে। কি রে বাপা, কি রে রাহুল, কি দেখা আছো বাপা? ভালো আছো তো? যাও ভালো আছি। চল চল, অনেক দিন আসছু, একটু জল জল খাবি, শরবত খাবি। চল চল চল, ঘরে চল, ঘরে চল 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 চল। তাহলে কোনো অসুবিধা হয়নি তো ট্রেনে? না যাও, যাই চল চল। যা কো সৌমিক বাপ্পা, আমাকে সিটি করা থেকে ঠিকানা কিন্তু পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক ভালো কিন্তু পরিবেশটা। আমি তো পুরো 1 মাস কমে যাবো নিয়ে বাংলোর ছেলে। ঠিক কইছি বন্ধু। এ বাপ্পা থাকো, এটা প্রচুর ভূতের ভয় আছে। দূর বে দুয়াশা, তোর ও কথা আছে, তোর মুখ দিয়ে ঘাম বলে দূর হয়ে যা। তুই দোস্ত গানে সরে যা। যা বলছি রাহুল বন্ধু, এ ভিতু মাটাকে জীবনে লিখবো নি ঠিকই। ঠিক কইছো, ওকে জীবন তোকে আমি লিখবো না। এ বেদোসা সবসময় ভয় পা। তোর পারবো বন্ধু এরকম নিরীহ লোকটাকে ছাড়িয়ে দিতে। তারপরে কি রে, সব বুঝছিস নাকি? যাই হোক, বন্ধুর বাড়িতে আসছু, যতটুকু পারছি ব্যবস্থা করছি। তারপরে আজকে তো সকালে একদম সময় দিতে পারিনি, পূজার তো জানিস তোড়জোড় চলছে, আমি প্রচুর ব্যস্ত। শ্রমিক ভাই, তারপরে বল কেমন লাগছে আমার বাড়িতে এসে? খুব সুন্দর। 1 মাস তো যাবো নি, এখানটা তো স্টুল নিয়ে চলে আসছে। তাহলে তো খুব ভালোই হয়, তুই থাকলে তো জমি একটু আড্ডাটা হয়ে যাবে। আড্ডা মানে জমিয়া ঠিক একদম। সালা ভাল লাগছে না, এদের মাথা লাগছে। এটি ঘরে যত রাতে ভূতের বাসা করছে, আমি ভোর হলে সকালে ঘর পাবো। হাসালি কি বাপ্পা, হাসালি। সারা ভূত ভূত না ছাই। মেন কথা কি বলতো, পাড়াগায় তো আগে কখনো আসিস নি। হোক ছাড়, যাই হোক, আমি কি বলি শুন, বল। তোরা জমিয়ে আগে খা, আমাকে একটু পুজো মণ্ডপে যেতে হবে, ঠিক আছে? আমি একটু আগে ঘুরে আসি, বুঝলি? আর বাপ্পা, তোকে আমি ঠিক পরে বোঝাবো। শ্রমিক, আমি তাহলে আইছি, তোরা খা, দাও খা রে। ও বাবি, তোর পিছনে কে পাই না তুই? এ বাবা গো, যত দেখি তোকে দেখা যায়, আর আমার দিকে দেখতে পাইনি। ঠিক কইছি, এ বেদোসা এরকম ভয় পায়। দুনিয়ার ভিতর মালটা খাই বাবু। ওকে আর একবার লিখবো নি। ঠিক কইছো, ওকে জীবনে লিখবো না কেবে। আহা, যত রাতে ভিতুটা দূর দূর আইছি। রে তুমি ব্যাটা কাট, সাকি মত নাকি বাসিয়াল দি খাবো নি। ও কাট কাট, ও ভিতু দাকে দে কাটু। দে সব ভিতরে দে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামের বোতল হাতে আছে, করবি আমার কি? জয় গুরু, জয় গুরু। কাট কাট রেডি কাট। ছোট ছোট করে দে, সারা রাত ধরে খাইতে হবে। চেস কর, উল্লাস। সৌমি, মত তো দিলে ঠিক আছে, 4 টাকাই চার নিয়ে আসা কি ব্যবস্থা তুই করবো নি? 4 টাকাই যা, ওর গালটা চাঠিয়া খেয়াল হতে পারে। আরে ভিতু মাটাকে পাঠা চাটাই দে। ঠিক করছো, ওকে পাঠা। শালা আমি ভিতু, ঠিক আছে, আমি তোমাকে 4 টাকা দিই, দাঁড়া। 10 টাকা দিয়ে চাল নিছি। দূর বে দুয়াশা, সালা 10 টাকা চাল নিছি, তাও সাপ কই তুমি। দূর বে, দূর দূর কুদরু যে আর মানবো না কে। যা শালা দূর। শালা আমি যে ভিতু মাল না, ওনকে আজ আমি দেখিয়ে দেবো, 4টা লেসা প্রমাণ দেখিয়ে দেবো আজকে আমি। বন্ধুর ঘরকে তো আইলি, দেখি দোকানটা কাই আছে।
হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা ছিল ভূতনাথপুরের রহস্য। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর সবাই মোটামুটি পাশে থাকবেন, লাইক করে দেবেন, তারপরে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি কমেন্টও করে দেবেন, আর সাইডে বেল আইকনে টং করে বেজে দেবেন, আর তাড়াতাড়ি শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, পার্ট 1 ছিল এটা, আর এরপরে চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার পার্ট 2। তো আপনারা এইভাবে পাশে থাকুন আর আমাদেরকে সবসময়ের জন্য সাপোর্ট করুন, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি। ওকে, টাটা গাইস। গাইস।